বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবার প্রাণপ্রিয় মাওলা ভাই, যার সিবি দেখার জন্য, যার কথা শোনার জন্য সবাই আপনারা অপেক্ষা করেন, সেই মাওলা ভাই আমি নিজেই আপনাদেরকে বলছি, আপনারা সবাই সুন্দর থাকুন, সুখী থাকুন, ভালো থাকুন। আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা ৮ম পর্ব শুরু করেছি। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমি চাই না যে আপনাদের উপর আমি অসন্তুষ্ট, আপনারা আমার উপর থাকেন। আমি আপনাদের হাসি সবসময় যেন হাসি ফুটাইতে পারি, সেই জন্য আল্লাহর কাছে আমরা সবসময় হাত তুলে দোয়া চাই আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের সেই রকম ডাক জানিয়ে কবুল করেন, এবং যারা যেহেতু আল্লাহর হাতে, উনি যেন আমাদের সেই রকম সুযোগ দেন, সেই রকমভাবে দৃষ্টি আকর্ষণ করে দেন আপনাদের জোড়া মিলাইবার জন্য। এই বলে আমি আজকে আমাদের ৮ম পর্ব শুরু করছি। প্রথমত যে পর্বটা দিচ্ছি সেটা হলো, মেয়ের নাম হলো জিনিয়া। মেয়ের নাম জিনিয়া, ৮৫-তে জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি হাইট, MA পাস করেছেন মেয়েটা, ইংলিশে মাস্টার্স পাস করেছেন। সেক্টর 12 নম্বরে বাড়ি। মেয়েটা বর্তমানে একজন টিচার। 12 নম্বর সেক্টরে একটা টিচার মেয়ে, কত সুন্দর চেহারা, কত ভদ্রনম্র একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা আমাদের 10 নম্বর সেক্টরে বাড়ি। মেয়েটা এমন দেখতে, এমন ভদ্র, এমন শান্তশিষ্ট, স্বাস্থ্য অনেক সুন্দর, ভালো। 82-তে জন্ম, সে 5 ফুট 2-3 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। আমাদের 10 নম্বর সেক্টরে তার নিজের নামে বাড়ি রয়েছে। বাবা একজন জয়েন্ট সেক্রেটারি ছিলেন, তার ভাই 2টা এবং ফার্স্ট ক্লাস অফিসার। এই মেয়েটাই একটা মাত্র মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, হাইট ভালো, দেখতে ভালো, গায়ের রং ফর্সা, ভদ্র নম্র, সব দিকে ভালো, তার নামে 3টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, আশা করি এই ঠিকানাটা সুন্দরভাবে আমরা জোড়া মিলে আপনাদের কাজ করার ব্যবস্থা করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। বাকি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তারপরে মেয়েটা হলো সাবিকুন নাহার। 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, খিলগাঁয়ে তার বাড়ি। খিলগাঁয়ের স্থানীয় মেয়ে, তার বাবা ওইখানে স্থানীয়, দাদা পরদাদা ওইখানে স্থানীয়। তারা ব্রিটিশ আমল থেকে খিলগাঁয়ের স্থানীয়। তখনকার সময় খিলগাঁও ছিল একটা গ্রাম, তখন ঢাকা ছিল না। এখন এটা হয়েছে খিলগাঁও, মানে একদম মেইন ঢাকা এখন হয়েছে। যদি কোনো ভাই তাদেরকে পছন্দ করেন মেয়েটাকে, মেয়েটার স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে তার একটি বাচ্চা হয়। এই বাচ্চাটাকে কানাডা, দাদা দাদি কানাডা নিয়ে যাচ্ছেন। যেহেতু তার একটাই মাত্র ছেলে ছিল, মানিকগঞ্জ বাড়ি। ছেলেটা যখন মারা যায়, তখন তারা কানাডার থেকে এসে জানাজা দিয়ে বলেছিল মেয়েকে, মা তুমি যখন বিয়ে হয়ে যাবে তো তখন আমার বাচ্চাটা আমরা কানাডা নিয়ে যাব। যতদিন তুমি বিয়ে শাদী না হয় ততদিন বাচ্চার খরচ আমরা ব্যয়বহুল 50,000 টাকা করে প্রতি মাসে দিব। যেদিন থেকে তোমার বিয়ে হয়ে যাবে সেদিন আমরা বাচ্চারা নিয়ে যাব কানাডার ভিতরে। আর আমি বাংলাদেশে রাখবো না, কারণ আমার নাতি, আমার যে ছেলে নাই এখন, এইটাই আমার ভবিষ্যৎ, এটাই আমার সব কিছু। এই ছেলের জন্য আমার মানিকগঞ্জে যত আছে সব কিছু সম্পদ এই ছেলেটাই পাবে। কাজে তুমি যে কদিন বিয়ে শাদী না হয়, একদিন তোমার মাধ্যমে আমার নাতিটা যেন বড় হয়, একটু ভালোভাবে শিক্ষা দীক্ষা দাও, তারপর আমি নিয়ে যাবো ইনশাল্লাহ। এখন যেহেতু মেয়ের ছবি দিয়েছেন, যদি কোনো ভাই যদি তাকে পছন্দ করে থাকেন, তার নামে 7টা ফ্ল্যাট রয়েছে খিলগাঁওর মধ্যে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার সন্তান নেবেন ইনশাল্লাহ। মেয়েটা যেহেতু 86-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 10 নম্বর সেক্টরে বাড়ি। 86-তে জন্ম, মেয়েটা হাইট হলো 5 ফিট 5। মেয়েটা হলো মুন্সিগঞ্জের মেয়ে। মেয়েটা যেমন দেখতে তেমন ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান নাই। 86-তে জন্ম। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, 10 নম্বর সেক্টরে তার বাড়ি রয়েছে, একটা 4তলা বাড়ি রয়েছে, অনেক পুরাতন বাড়ি। যদি বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করেন, এই মেয়েটার সন্ধান আমাদের মাধ্যমে ইনশাল্লাহ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো ধানমন্ডিতে বাড়ি। সুমাইয়া মাইশা মেয়েটার নাম। মেয়েটা ধানমন্ডিতে নিজের বাড়ি। 88-তে জন্ম, বিএ পাস করেছেন মেয়েটা অ্যাকাউন্ট অফিসার, একটা বেক্সিমপুর অ্যাকাউন্ট অফিসার। মেয়েটা যেমন দেখতে তেমন ভদ্র নম্র। ধানমন্ডিতে তার বাড়ি, নিজের বাড়ি। এখানে তার 2টা ফ্ল্যাট রয়েছে।
যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, 2টা ফ্ল্যাটের মালিক হবেন, বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইলো আফসানা মাহমুদ আবির, মেয়েটার নাম, MBA করেছেন, শর্ট ডিভোর্স, মেয়েটা দেশের বাড়ি সিরাজগঞ্জের মেয়েরা জানেন কত ভদ্র নম্র, ঈশ্বরদী বাসা তার, ঈশ্বরদীও তাদের বাড়ি আছে, সিরাজগঞ্জেও তাদের বাড়ি আছে। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা বাসা হইল আমাদের 13 নম্বর সেক্টরে উত্তরাতেই। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 87-তে জন্ম, ক্যান্টনমেন্টে তার বাড়ি, ঢাকা ক্যান্টনমেন্টে তার বাড়ি। মেয়েটা সাউথ ইস্ট ব্যাংকে জব করেন। আফিফুর নাহার, মেয়েটার নাম, 87-তে জন্ম, BBA পাস করেছেন, বর্তমানে ব্যাংকে জব করেন মেয়েটা। আর বাসা হইল আমাদের ক্যান্টনমেন্টে বালুগাড়ে তার বাসা। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তাদের বাড়ি গাড়ি অভাব নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আফরোজা আক্তার লাবণী, হাইট হইল 5 ফিট 1, মেয়েটা হইল 92-তে জন্ম, সিনিয়র অফিসার ব্যাংকের মেয়েটা। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। মেয়েটা একজন ব্যাংকার, মেয়েটা হলো আলারবা ব্যাংকের জেনারেল ম্যানেজার। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো টাস্ট স্কুলে জব করেন, মেয়েটা নাম হইল মোনালিসা, মেয়েটার নাম মোনালিসা। মেয়েটা 83-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান নাই, 5 ফুট 2 ইঞ্চি হাইট, সেক্টর 11 নম্বরে বাড়ি। দক্ষিণখানেও তার 6তলা বাড়ি রয়েছে, 11 নম্বর বাড়ি আছে, দক্ষিণখানেও তার 6তলা বাড়ি রয়েছে। অ্যান্ড কলেজের টিচার মেয়েটা, ইংলিশ মিডিয়ামের টিচার। বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আইরিন খান দীপা, মেয়েটার নাম, 86-তে জন্ম, মেট্রিক পাস করেছেন মেয়েটা। গাজীপুরে তার বাড়ি, নিজস্ব বাড়ি গাজীপুর। মেয়েটা টিভি সেন্টারে জব করেন। মেয়েরা যেমন দেখতে এমন ভদ্রনম্র, সে একটা ভালো জব করে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো সুমাইয়া তাইমুর, রায়বাজারে তার বাড়ি। 6টি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে, এক বোন মাত্র, তার কোনো ভাই বোন কেউ নাই। মেয়েটা একটা বর্তমানে ইংলিশ মিডিয়ামের টিচার, রায়বাজারে তার নিজস্ব বাড়ি। এখানে 7তলা বাড়ি রয়েছে, 7তলার মধ্যে সেই 6টি ফ্ল্যাটের মালিক। মেয়ের বাবার কোনো ছেলে সন্তান নাই, একটি মাত্র মেয়ে। মেয়েটা 5 ফুট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর। তাদের বাড়ি হইল আমাদের রাজশাহী নওগাঁর মধ্যে। এমন একটা সম্মানিত ফ্যামিলি, এমন একটা 2000 বছর আগে তারা জমিদার ফ্যামিলি ছিলেন ইন্ডিয়াতে। তারপর ওখান থেকে রেওয়াজ করে তারা 400 বিঘা জমি এবং দিঘি সহ, প্রাইমারি স্কুল সহ, হাই স্কুল সহ পুরা এরিয়াটা নিয়ে তারা বাংলাদেশে এগুলো পেয়ে যান। এবং তাদের প্রায় 2000 বিঘা সম্পত্তি ছিল ইন্ডিয়াতে, সবগুলা দিয়ে মাত্র 400 বিঘা সম্পত্তির মালিক হন। এই মেয়েটা যে বিয়ে করবেন ইনশাল্লাহ, ইন্ডিয়াতেও তাদের সম্পদ রয়েছে, বাংলাদেশেও তার সম্পদের অভাব নাই। কারণ রাজশাহী নওগাঁতে অনেক সম্পদ, অনেক বাড়ি, অনেক ফ্ল্যাট, অনেক কিছু রয়েছে। প্রাইমারি স্কুলও তাদের জায়গার মধ্যে, তারপরে এখানে হাই স্কুলও তাদের জায়গার মধ্যে, অনেক কিছু আছে। দিঘি আছে 3টা, দিঘির মধ্যে মাছের চাষ করতেছেন। মেয়েটা একমাত্র মেয়ে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, আমাদের এখানে আসলে ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি মেয়ে পাবেন। সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, দেখার মতন মেয়েটা। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা ধানমন্ডি তো বাড়ি, বনশ্রী তো বাড়ি, 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল নাসরিন আক্তার রোজা। মেয়েটা 5 ফুট 4 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। ধানমন্ডি তো বাড়ি আছে তার, এবং তাদের ধানমন্ডি তো বাড়ি আছে এবং বনশ্রীতে 6তলা বাড়ি রয়েছে। একমাত্র মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল হাইট হইল 5 ফিট 2, জন্ম তারিখ হইল 88-তে, বাজারে তার বাড়ি। MSc পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে। মেয়েটা পাস করেছে, মেয়ের নাম হলো মুন্নি। এই মুন্নি মেয়েটাকে যে বিয়ে করবেন, একটি মাত্র মেয়ে, তার কোনো জায়গা সম্পদের অভাব নাই। বাড়ি এরিয়াটা হলো প্রায় 60 বিঘার উপরে বাড়ি এরিয়াটা। সমস্ত বাড়ি, জায়গা, সম্পত্তি সব মেয়ের নামে রয়েছে। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো নিবিতা তাসনিম, মেয়েটার নাম, 5 ফুট 3 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা লেকচার, একটা উত্তরাতে তার বাসা, ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েরা উত্তরাতে জব করেন এবং লেকচার হিসাবে একটা ইউনিভার্সিটিতে আছেন। ইংলিশ মিডিয়াম ভার্সনে সে মাস্টার মাইন্ডেছে, টিচার, ইংলিশ মিডিয়ামের টিচার হিসেবে ওখানে জয়েন করেছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন।
তারপরে মেয়েটা হলো টাঙ্গাইলে মেয়ে, 87-তে জন্ম, পাসপোর্ট তিনি যায়, MA পাস করেছেন, ইংলিশে মাস্টার্স করেছেন। 11 নম্বর সেক্টরে তার বাড়ি, যেমন দেখতে আমার সুন্দর, এবং তার চেহারা বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের MBA করেছেন, সিনথিয়া আলম মেয়েটার নাম, সিনথিয়া মেয়েটার নাম, এবং মেয়েটা হইলেন পাসপোর্ট 5 ইঞ্চি হাইট, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। গাজীপুরের স্থানীয় মেয়ে, মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর, 90-তে জন্ম। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল আমাদের ময়মনসিংহ মুন্সিগঞ্জে তার বাড়ি, যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা 82-তে জন্ম, বাবা মা দুজনেই গৃহিণী, বাবা কৃষি করেন দেশগ্রামে, এবং মেয়েটা একটা মালিশ স্কুলের টিচার। যদি কোনো ভাই তাকে পছন্দ করেন, তা যেহেতু কোনো ছেলে সন্তান হবে না, আপনার 1 বা 2টা বাচ্চা আছে, তার কোনো আবৃত্ত নাই, বন্ধুমিলের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। এই বলে বন্ধন মিডিয়া এখানে আমি বিরত নিলাম। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।